নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের ঘোষপাড়া এলাকায়। বছর 28-এর মৃত গৃহবধূর নাম শিবানী মণ্ডল। জানা গেছে এদিন সকালে ওই গৃহবধূ বাড়ির উল্টো দিকেই একটি পুকুরে জিনিসপত্র ধুচ্ছিলেন। আচমকাই পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুকুরে নেমে শিবানী দেবীকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কর্মস্থল থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন মৃতের স্বামী বাপ্পা মণ্ডল, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তার স্ত্রীর। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। স্থানীয়দের অনুমান, বর্ষার জলে পরিপূর্ণ পুকুরে পা পিছলে পড়ে যাওয়ার পর আর উঠতে না পারায় সলিল সমাধি হয়েছে ওই গৃহবধূর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মামার খুনের প্রতিশোধ নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব, তবে পালিয়েও শেষ রক্ষা হলো না। এদিন অবশেষে দক্ষিণ 24 পরগনার বোড়াল সরলদিঘি এলাকা থেকে দুষ্কৃতী তাণ্ডবের মূল অভিযুক্ত বিশ্বজিৎ হালদারকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ। গত রবিবার গভীর রাতে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে 7 থেকে 8 জন দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে বেশ কয়েক বছর আগে গণেশ পুজোর রাতে বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় বিশ্বজিতের মামা বাবু সোনা সর্দারকে। আর মামার খুনের বদলা নিতেই এই তাণ্ডব চালায় বিশ্বজিৎ বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুতকে এদিন বারুইপুর আদালতে পেশ করা হয়, যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কার্যত অস্বীকার করেছে দুষ্কৃতী হামলার মূল অভিযুক্ত বিশ্বজিৎ হালদার। এরকম যারা ক্রিমিনাল তাদের ফাঁসির শাস্তিও কম। অত্যন্ত ব্যথিত এবং এই ঘটনা যে ক্রিমিনাল করেছে তার এমন একটা শাস্তি হোক যাতে অন্য ক্রিমিনালরা এই কাজ করার আগে 10 বার ভাবে। এটা একটা অসহ্য ব্যাপার হয়েছে। সভ্য সমাজে এরকম ঘটনা ঘটা যায় না, সুতরাং এটা অত্যন্ত দুঃখের। একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছিলাম, সেই পোস্টমর্টমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমাদের এটা পুরো রিপোর্ট, ফুল রিপোর্ট যেটা পোস্টমর্টমের এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে দিয়েছি। আমরা আবার বলেছি, ফ্যামিলিকেও বলেছি, আপনাদেরকেও বলছি, আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপারেন্টভাবে চলছে। আমরা পুরো অনেস্টি এবং ইন্টিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি। একটা মেয়ের এরকম প্রাণহানি হয়েছে, সে মেয়ে শুধু মেয়ে মতো নয়, তাকে আমার বোনের মতো আমি দেখি, তাকে আমার ভাইজির মতো আমি দেখি। ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখেছি। আরজিকর কাণ্ডের 48 ঘন্টার পর পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। অপসারণ করা হলো হাসপাতালের সুপার চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠকে। বদলে দায়িত্ব পেলেন হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়। আপাতত সঞ্জয় বশিষ্ঠকে ন্যাশনাল মেডিকেল কলেজে ফিজিওলজি বিভাগে অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে বলে খবর। নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে বহিরাগতদের ঠেকাতে পরিচয়পত্র ব্যবহারে জোর দেওয়ার পাশাপাশি একাধিক নিয়মে আনা হয়েছে বদল। তবে আরজিকর হাসপাতালের পদক্ষেপের পরেও নিজেদের জায়গায় অনড় বিক্ষোভরত চিকিৎসকেরা। তাদের একটাই দাবি, সঠিক বিচার চাই। একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বহরমপুরের সৌদাবাদ 84 পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অতি সম্প্রতি 84 পাড়ার একটি বাড়িতে ভাড়া আসেন সুজয় মণ্ডল ও তার পরিবার। আর এদিন সেই বাড়ি থেকেই সুজয় মণ্ডল, তার স্ত্রী শোভা মণ্ডল ও তার সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। এটিএম ভেঙে 21 লক্ষ টাকা ছিনতাই করে শ্বশুর বাড়িতে গা ঢাকা দিল জামাই। গোপন সূত্রে অভিযান চালিয়ে হাবড়ার নতুন গ্রাম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল প্রশাসন। উল্লেখ্য, জুলাই মাসে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত 2টি এলাকা থেকে এটিএম লুট করে প্রায় 21 লক্ষ টাকা নিয়ে পালায় অভিযুক্ত বছর 45-এর ব্যক্তি উত্তম মাইতি। এদিন তমলুক থানা ও হাবড়া থানার পুলিশ যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃতের শ্বশুর বাড়ি হাবড়া এলাকাতে হলেও অভিযুক্ত উত্তমের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকায়। তার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
শান্তনু বিশ্বাস, সাফনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।